তুমি ওখান থেকে দৌড়ে আসো তাইলে আমার হাসি পাবে না, মানে তুমি আগে তোমার চেহারা দেখাও, এরপর আমাকে ধরো, তাইলে হাসি আসবে না। কারণ আমি তোমার চেহারায় ধরলে, ইউটিউব ফ্যামিলি বললে তোমার হাসি আসবে কেন বলো? আমি জানি না আমার আসতেছে, মানে তখন ফিল হবে যে আমি তোমার ব্লগে আছি। এখন মনে হচ্ছে যে আমার ব্লগে আমি আছি, তুমি ফটোগ্রাফি করতেছো, ওইটা মনে হচ্ছে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি নাকি? তুমি তোমারটা বলো। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমাদের 10 ডেজ ভিডিও মেকিং চ্যালেঞ্জের 8তম দিন। আর ভিডিও চলতেছে নাকি? না, এখনো চলতেছে না। আর চালাই প্র্যাকটিস করো, চালাই প্র্যাকটিস না করলে আর হচ্ছে যে 8তম, মানে 8 নম্বর ভিডিও বানানোর দায়িত্ব পড়েছে আমার উপর। এখন তোমার কাজ হচ্ছে ঝাড়ু মেকিং করা। আমার ভিডিও মেকিং এর চ্যালেঞ্জ আমি নিলাম, নিয়ে শুরু করে দিলাম। এখন তোমার কাজ যে তুমি মানে কি করতেছো না করতেছো। আমি জাস্ট ক্যামেরা, হ্যাঁ, তুমি সাইলেন্ট করে ভিডিও অন করছো যাতে টুং করে আওয়াজটা শুনে আমি না আমি কোনো কিছুই করি না। আমি টুং আগেই করছি, আমি কোনো কিছু সাইলেন্ট করি নাই, কোনো কিছু করি নাই। তাহলে আমি কি কন্টিনিউয়াসলি কথা বলে যাব? 7 মিনিটের ব্লগে 7 মিনিটে কথা বলতে হবে। ঠিক আছে, আমি 7 মিনিট, ব্লগে 7 মিনিট। আমার কোনো প্রবলেম না, আমি সারাক্ষণ বকে যাচ্ছি। তুমি তোমার কাজ শুরু করো। ঠিক আছে, আবার রিটেক নাও। আমি আবার রিটেক নিতে পারবো না, আমি যেটা শুরু করছি এটা থেকেই তুমি কাটছাট করে নিবা। আমি আর এটার কোনো আগা নাই মাথা। কেন আগা নাই মাথা নাই? আমি তো ইউটিউব ফ্যামিলি থেকেই শুরু করছি, তাই না? শুরু করছে তো, শুরু হয়েছে, ঠিক আছে, আমার তো কোনো প্রস্তুতি নাই। আমি তোমার আর কি প্রস্তুতি লাগবে? তুমি হচ্ছে যে ইয়ে পরে আসবা, জ্যাকেট পরে আসবা, কোট স্যুট কিছু যা যা পরে এগুলো পরবা না তো এই গেটাপেই থাকবা। আর আমি সেম ভাবেই রাখছি, যেভাবে পরে থাকবা সেভাবেই রাখছে। শুরু করো, বেশিক্ষণ সময় নাই, শুরু করো। ভাই আমি ঝাড়ু বানাইতে আসছি, আপনি যদি এতক্ষণ সময় লাগান তাহলে তো হবে না। আমার তো ঝাড়ু বানানো ছাড়াও মানে আমার আরও অনেক কাজ থাকতে পারে, তাই না? তাড়াতাড়ি শুরু করলে ভালো লাগতো। তো এই যে দেখে নিন আপনারা, ঝাড়ু বানানোর আগে দাঁড়াই করতে হবে। কেন বসে করা যায় না? দুইটা দেখা যাচ্ছে না বলতে। দেখা যাওয়ার মতো করে। ও আচ্ছা, তোমার চেহারাও দেখাইতে হবে না? ওকে, ঠিক আছে, আমরা বসে নাকি কাজ হবে না, আমরা তাহলে দাঁড়াই থাকি। দাঁড়াই ঝাড়ু বানানো দেখি। ঝাড়ু বানানোর প্রথম ধাপে, আচ্ছা ভালো কথা, আমরা হচ্ছে প্রথমে এগুলা কাঁচা থাকতেই কিনে আনছি। দেন এগুলাকে অনেক দিন ধরে রোদে শুকাইতে দিছিলাম। দেন এগুলা ভালোভাবে মনে হয় যতটুকু হওয়ার হয়েছে, তারপর গিয়ে এগুলা থেকে বাছাই টাছাই করে এই যে কী আগাছা টাগাছা আরও কী থাকে ওগুলো হচ্ছে আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে সুন্দর করে গুছাই নিলাম। গুছাই নেওয়ার পর হচ্ছে যে যে ঝাড়ু বানাবে তার হাতে তুলে দিলাম। এখন হচ্ছে যে সে ঝাড়ু বানাচ্ছে, মাত্র শুরু। এটাকে কি দড়ি বলে নাকি কি বলে, কি বলে এটাকে? হ্যাঁ, ও আচ্ছা। তারপর রগ দিয়ে আমি জানতাম যে এতদিন রগ হচ্ছে আমাদের শরীরে থাকে, এখন দেখতেছি যে শরীরের রগের মতো। হ্যাঁ, তো এখন হচ্ছে যে রগ দিয়ে ঝাড়ু বাঁধাই হচ্ছে। কত প্রসেস এটা! কি এখন মানে এখন কি হচ্ছে? এটা কি বেনুনি বাঁধাই করতেছো? যে কি করতেছো তুমি? না ওই দিন বললা তুমি ঝাড়ু বানাইতে পারো না, এগুলা বললা তো একদিন আমি তোমাকে জিজ্ঞেস করার পর। তোমার ক্যামেরা কোথায় আছে? তোমার হাতের এখানে। আমি আমার ক্যামেরা যেখানেই রাখি, আমি এখানে প্রসেস দেখাচ্ছি যে কিভাবে কোথায় যাচ্ছে কোথায় আসতেছে। আমি কেন ঝাড়ু বানাইতে পারি? অবশ্যই ঝাড়ু বানাইতে পারি। ওই যে কি একটা সিরিয়াল ছিল বুঝছো, বলতো যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে, তুমিও ওরকম আর কি না? ও আচ্ছা আচ্ছা। তো আমরা তো ছুরি কাঁচি কোনো কিছুই নিয়ে আসিনি, এটা কাটবা কেমনে? দাঁত দিয়ে এত মোটা রগ। হ্যালো, আমরা আবার ব্যাক করছি। উনি আমাকে যখন ক্যামেরা অন করা ছিল তখন বলল যে উনি নাকি এই কি জানি রগ দাঁত দিয়ে কাটবে। ওকে ফাইন, ক্যামেরা অফ হওয়ার সাথে সাথে উনি আমাকে অর্ডার দিচ্ছে যে যাও নিচে থেকে কেচি নিয়ে আসো আর পানি নিয়ে আসো। তো এটা একটু দুই রকম কথাবার্তা হয়ে যাচ্ছে না? তুমি আমাকে ক্যামেরার সামনে বলতেছো তুমি রগ দাঁত দিয়ে কাটবা, আর যখনই ক্যামেরা অফ তুমি আমাকে বলতেছো যে
যাও কেচি নিয়ে আসো, সাথে পানিও এক্সট্রা। আচ্ছা ভালো কথা, পানিটা না হয় আনি দিলাম, তাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু কেচি কেন আনতে হচ্ছে? তোমার দাঁতই তো কেচি, তাই না? তাহলে এখন ক্যামেরার সামনে বলো কেচি লাগবে কি লাগবে না? আমি পরে চিন্তা করলাম যে আমার দাঁতে ব্যথা, ওই জন্য দাঁত দিয়ে কাটতে পারতেছি না, নাইলে আমি দাঁত দিয়েই কাটতাম। না হলে দাঁত দিয়েই কাটতা। হ্যাঁ, এখন আমার দাঁতে ব্যথার কারণে আমি হচ্ছে যে দাঁত দিয়ে কাটতে পারতেছি না। তো এখন আমাকে বলো আমি কি কেচি আনবো? মানে হ্যাঁ, কেচি আনো, আমার দাঁতে ব্যথার কারণে, নাইলে আমি হচ্ছে কেচি ইউজ করতাম না। ঠিক আছে, আমরা মেনে নিলাম যে দাঁতে ব্যথার কারণে, আদারওয়াইজ সে দাঁত দিয়েই কাটতো নাকি? ঠিক আছে, যেহেতু ক্যামেরার সামনে স্বীকার করছে তাহলে আনাই যায়, না হলে আমি আনতামই না। কাচি, পানি, আর এই যে ঝাড়ু। যে বানাচ্ছে তাকে কি বলে? প্রস্তুতকারী? যাই না, প্রস্তুতকারী না মনে হয়। ঝাড়ু ইঞ্জিনিয়ার। ঝাড়ু ইঞ্জিনিয়ার, ওকে ফাইন। এই যে ঝাড়ু ইঞ্জিনিয়ারের মোটামুটি মোটামুটি কি প্রায় ধরতে গেলে বানানো শেষ, ঝাড়ু বানানো হয়ে গেছে। আপনার কোনো কিছু বলার আছে? কোনো কিছুই বলার নাই? কেন? আজকে আমার মন খারাপ। আজকে মন খারাপ? ওকে ফাইন, তাহলে মন খারাপ করে থাকেন। যদি কখনো মন খারাপ থাকে, কোনো কিছু বলতে ইচ্ছা না করে, তাহলে না বলাটাই বেটার। কারণ হচ্ছে মন খারাপের সময় আমার মনে হয় না যে ভালো কোনো কিছু বের হয়। তাই যতক্ষণ না মন ভালো হয় ততক্ষণ কোনো কিছু বলার কোনো দরকার নাই। হ্যাঁ, আমার ভিতরে ভিতরে মন খারাপ, কিন্তু আমি উপরে দেখাচ্ছি যে না আমি খুব ভালো আছি, ভাই কোনো দরকার নাই। হ্যাঁ, আমার মুখের সামনে কি মানে যেটা আমার মনের কথা, যে আমার যদি মন খারাপ হয় আমি চুপ আছি তো ঠিক আছে, কারণ পরে আমি যদি মুখ খুলি তখন হচ্ছে ভালো কোনো কিছু বের হবে না। ঠিক আছে না? রাগ বা মন খারাপ, হ্যাঁ, এগুলার সময় অভিমান, আমার মনে হয় যে এগুলার সময় কিছুক্ষণ চুপ করে থাকাই ভালো। তো তোমার যেহেতু মন খারাপ, কথা বলতে ইচ্ছে করতেছে না, তাহলে চুপ করে থাকা ভালো, চুপ করে থাকো। কারণ এখন ভালো কিছু বের হবে না, তো যেহেতু মন খারাপ, তা আমার মনে হয় যে নাটক টাটক করা ঠিক না আর কি, না আমার মন ভালো আছে। এখন আপনারা বুঝতেই পারছেন যে মন কার খারাপ, মন কি আমার খারাপ নাকি যে ভিডিও করতেছে তার খারাপ? এই যে ভিডিও তো তুমি করতেছো, তার মানে তোমার খারাপ। ভিডিওটা এখন আমি করে দেখাচ্ছি, আমি শুরু আমি থেকে তো জাস্ট তুমি করতেছো। আমি জাস্ট আমার মানে মনের কথা শেয়ার করলাম, আচ্ছা, যে যদি কখনো কারো মন খারাপ হয়, সে যদি চুপ থাকে, ওই জন্যই তুমি তাকে চুপ। কিছুক্ষণ চুপ থাকতে দেওয়া উচিত, এটা বললাম। আচ্ছা, উচিত, বা পরে ঘাটাও অসুবিধা নাই, কিন্তু তৎক্ষণাৎ ঘাটানো উচিত না আর কি। আচ্ছা, ঠিক আছে। সকাল থেকে যে বললাম যে কি হয়েছে ওইটা বললো আর কি এখন। না, কি হয়েছে? কিছুই হয় নাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস, হ্যাঁ আমি যেটা বুঝতে পারছি আর কি, যে মানুষের সাথে সে যেই মানুষ হোক না কেন, হ্যাঁ, যত কম শেয়ার করা যায় ততই ভালো, কারণ শেয়ারে বিপদ বাড়ে আর কি। তো ওই জন্য আমি মানে এইটুক লাইফে আমি এইটা বুঝতে পারছি যে ভাই দরকার নাই, নিজের দুঃখ নিজের কাছে রাখো। বেশি খারাপ লাগতে হচ্ছে স্ট্যাটাস দাও, তাও আবার কাউকে না দেখাই, আমি এটা করি। তার থেকেও যদি বেশি খারাপ লাগে, খাতা কলম নাও, নিয়ে বসে যাও, ডায়েরিতে লিখো, খাতায় লিখো, যেখানে খুশি কাগজে লিখো, পরে মন ভালো হয়ে গেলে ছিঁড়ে ফেলো, পুড়ে ফেলে দাও, সেটা আলাদা বিষয়। কিন্তু নিজের সাথে নিজে থাকো, নিজের সাথে লেখালেখি করে শেয়ার করো ভাই, তাও মানুষে শেয়ার করতে যাও না। এটা তো হচ্ছে যে ভালো কোনো কিছু তো হয়ই না, বরং খারাপ হয়। এই মহিলা এখন খুবই দুঃখান্বিত হয়ে আছে, খুবই কষ্টে আছে। সে সকাল থেকে প্রায় 3 ঘন্টা ডায়েরি লিখছে। সো এটা আমি 3 ঘন্টা ডায়েরি লিখি নাই, আমি আজকের জাস্ট ভিডিও হচ্ছে মোটিভেশন ব্লগ, আমি জাস্ট 5 মোটিভেশন ভিডিও। মোটিভেশন ভিডিও 5 কিছু না, ঘন্টা আমি ভিডিও জাস্ট লিখছে, 5 মিনিট, আমি জাস্ট 5 ঘন্টা ডায়েরি লিখছে, 5 ঘন্টা, আমি 5 ঘন্টা ডায়েরি লিখছে, আমি just 5 মিনিট 7 ঘন্টা গাইস, 10 ঘন্টা ধরে ডায়েরি লিখছে সকাল থেকে। ঝাড়ু বানানো শেষ, এখন সে হচ্ছে যে ঝাড়ু দিয়ে দিয়ে দেখতেছে যে বানানো ঠিক হয়েছে কি না। এটা খুব সুন্দর পারতেছে, ভালো ভাবতেছে এখন থেকে ওকেই
মানে ওকে দিয়ে এই ঘর ঝাড়ু দেওয়াবো, কারণ আমি ঝাড়ু দিলে তো হয় না। ফাইনালি আমাদের ঝাড়ু বানানো কমপ্লিট। কোন ঝাড়ুটা সুন্দর হয়েছে বেশি আপনারা একটু জানাবেন কমেন্টে। আজকের ভিডিও এখানেই শেষ। সমাপ্ত।